নমস্কার, জয় হিন্দ সব্বাইকে। আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। 28টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যে টোটাল 107টা ন্যাশনাল পার্ক আছে, সেই ন্যাশনাল পার্কগুলো প্রত্যেকটা রাজ্যভিত্তিক এবং তাদের মনে রাখার সহজ কৌশল বা মেমোরি ট্রিক্স কীভাবে তোমরা মনে রাখবে, এই ভিডিওতে সমস্ত কিছু ম্যাপের সাহায্যে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। বিভিন্ন পরীক্ষাতে এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কোনো না প্রত্যেকটা পরীক্ষায় কোনো না কোনোভাবে একটা এসেই থাকে। তো এই ভিডিওটি সবাই মন দিয়ে দেখো এবং তোমরা খাতা এবং পেন নিয়ে এটি নোটস করে রাখো। টোটাল আমাদের ন্যাশনাল পার্ক আছে হচ্ছে 107টা। ঠিক আছে। এর টোটাল এরিয়া, যে আমাদের ভারতবর্ষের যে মোট এরিয়া, সেই মোট এরিয়ার 1.35% কিন্তু ন্যাশনাল পার্ক। আর এই ন্যাশনাল পার্কগুলোকে যে কনস্টিটিউশনের মাধ্যমে বা যেখানে নথিভুক্ত করা হয় সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 সেকশন 35A-তে কী হয়, এইগুলোকে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে। তো আমাদের যে টোটাল 107টা ন্যাশনাল পার্ক হয়েছে, তার 107 নম্বর যে ন্যাশনাল পার্কটা সেটা হচ্ছে সিমলিপাল ন্যাশনাল পার্ক। আর 106 নম্বর যেটা, সেটা রায়মনা ন্যাশনাল পার্ক। কি হয় না, অনেক সময় পরীক্ষায় এসে এসে যায় যে সর্বশেষ যে ন্যাশনাল পার্কটা আমাদের ইনক্লুড করা হয়েছে সেটার নাম কি। ঠিক আছে, বা 107 নম্বর বা 6 নম্বর। ঠিক আছে। আর প্রথমটা তো তোমাদেরকে সবাইকে বলবো, প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে হ্যালে ন্যাশনাল পার্ক 1936 সালে, যেটার বর্তমান নাম কিন্তু জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে আছে। ঠিক আছে। লার্জেস্ট ন্যাশনাল পার্ক কোথায় আছে না, হেমিস ন্যাশনাল পার্ক। ঠিক আছে। যেটা হচ্ছে কি না আমাদের লাদাখে আছে। ঠিক আছে। এবং কি এটা কিন্তু হাই অ্যালটিটিউড, মানে সব থেকে উচ্চতম জায়গায় বিশ্বের মধ্যে যে ন্যাশনাল পার্কটা আছে সেটা হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। স্মলেস্ট হচ্ছে সাউথ বটন ন্যাশনাল পার্ক। ঠিক আছে, যেটা আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডে আছে। আর আমাদের ফার্স্ট মেরিন ন্যাশনাল পার্ক হচ্ছে গল্ফ অফ কচ মেরিন ন্যাশনাল পার্ক। ঠিক আছে। ফ্লোটিং হচ্ছে ভারত অন্যতম বিশ্বের, যেটা হচ্ছে একমাত্র, যেটা হচ্ছে কেইবুল লামজো ন্যাশনাল পার্ক, যেটা মণিপুরে অবস্থিত লোকটাক হ্রদের উপরে, যেটা ভাসমান একটা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, বা জাতীয় উদ্যান। এগুলো তোমরা মেজর ইনফরমেশন, এগুলো তোমরা মনে রাখবে। এরপরে আমরা কি করব না, বিভিন্ন স্টেট ভিত্তিক বা রাজ্য ভিত্তিক যে ন্যাশনাল পার্কগুলো আছে সেগুলো আমরা জেনে নেব। তো প্রথমেই আমাদের আসছে অন্ধ্রপ্রদেশ, মানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়েছি এ থেকে জেড পর্যন্ত। তো প্রথমে আসবে কি, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। আচ্ছা, প্রথমে স্টেটগুলো করেছে, তারপরে শেষের দিকে আমরা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল জানবো। ঠিক আছে। অন্ধ্রপ্রদেশে আছে কি না, অন্ধ্রপ্রদেশে আছে দেখো 3টি ন্যাশনাল পার্ক আছে। একটা হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক, একটা হচ্ছে পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক, আর হচ্ছে রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। দেখো এইগুলা জানাটা জানা থাকলেও আমরা মনে রাখতে অনেক সময়, অনেকগুলো তো 107টা সহজে মনে রাখতে পারি না। তো এটা মনে রাখার, এই অন্ধ্রপ্রদেশের যে 3টা ন্যাশনাল পার্ক মনে রাখার জন্য এই যে উপরে দেওয়া আছে তোমাদের লাল কালিতে যেটা দেখতে পাচ্ছ, এটা তোমরা কিন্তু লিখে রাখবে। রাজীব ও ভেঙ্কটেশ অন্ধ্রের দেশে পাপীদের সাজা দেয়। ঠিক আছে। রাজীব মানে হচ্ছে রাজীব গান্ধী, ভেঙ্কটেশ মানে হচ্ছে যে ভেঙ্কটেশ্বর, শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক। অন্ধ্র অন্ধ্রের দেশ মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর পাপীদের মানে হচ্ছে, পাপি মানে হচ্ছে পাপিকোন্ডা। ঠিক আছে। এইভাবে তোমরা মনে রাখতে পারবে। আমি বলছি না যে এটাই হচ্ছে বেস্ট ওয়ে মনে রাখার, তোমরা যদি নিজের মতো ইম্প্রোভাইজ করতে পারো তাহলে অবশ্যই করবে, নাহলে এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নোট করে রাখবে তোমরা। ঠিক আছে। চলো, এরপরে আসছে আমরা অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ হচ্ছে কটা ন্যাশনাল পার্ক আছে, 2টো ন্যাশনাল পার্ক আছে। ঠিক আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে মৌলিং ন্যাশনাল পার্ক। ঠিক আছে। আর একটা হচ্ছে কি, নামদাফা ন্যাশনাল পার্ক। ঠিক আছে। তো এই মৌলিং ন্যাশনাল পার্ক আর নামদাফা ন্যাশনাল পার্ক কীভাবে মনে রাখবে না, অরুণের পার্শ্বে মৌলির নাম, পার্স মানে আমাদের যে মানি পার্স থাকে সেই মানি পার্স। ঠিক আছে। অরুণাচল, অরুণ। ঠিক আছে। পার্স মানে হচ্ছে কি একটা ইয়েতে মানি পার্স। আর মৌলিং, ঠিক আছে, মৌলি মানে হচ্ছে যে মৌলিং। আর নামদাফা মানে হচ্ছে যে নাম।
ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখবে। এরপরে রাজ্য হচ্ছে আসাম। ঠিক আছে, আসামে টোটাল ন্যাশনাল পার্ক আছে হচ্ছে 7টা। মানস ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ডিব্রু সিখোয়া ন্যাশনাল পার্ক, রায়মনা ন্যাশনাল পার্ক, আর হচ্ছে দেহিং পাটকই ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এরপরে এইগুলোকে মনে রাখবে কি করে, না দেখো, রায়কে দেখে ওরা ডুবিল মানসে, কেউ শিখিল কাজ, এটা শিখিল হবে, শিখিল কাজ। তো এখানে দেখো, রায় দিয়ে তোমরা কাকে বোঝাতে চাইছো, রাধাকে আমরা সহজেই বলতে পারি। রায় মানে হচ্ছে রায়মোনা। ঠিক আছে, রায় মানে এই যে রায়মোনা। দেখে মানে হচ্ছে কি, দেখে মানে হচ্ছে দেহিং পাটকই, দেখে মানে হচ্ছে কোথায় আসছে, না এই যে দেহিং পাটকই। ঠিক আছে, ওরা, ওরা দিয়ে কিন্তু কি হবে, না ওরাং, ওরাং ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তারপরে কেউ ডুবিল মানসে, ডুবিল। ঠিক আছে, ডুবিল হচ্ছে এই যে ডিব্রু সিখোয়া ন্যাশনাল পার্ক। মানসে মানে হচ্ছে তো মানস ন্যাশনাল পার্ক, এটা বোঝাই যাচ্ছে। আর কি হবে, নেমেই শিখিল কাজ, নেমেই দিয়ে কি হবে, নামেরি ন্যাশনাল পার্ক। নেমেই মানে হচ্ছে কোথায়, না এই যে নামেরি ন্যাশনাল পার্ক। আর ক দিয়ে হচ্ছে কাজ, কাজিরাঙা। ঠিক আছে, এখানে হচ্ছে কাজিরাঙাটা অনেক সময় আসে, কি হয় না, আমাদের একসিংহ গন্ডারের জন্য কিন্তু এই কাজিরাঙা প্রসিদ্ধ। ঠিক আছে, একসিংহ গন্ডার, বুঝতে পারছো তো, এটাই। আর এখানে ওরাং ন্যাশনাল পার্ক হচ্ছে বন্য যে জলজ গন্ডারগুলো হয়, ঠিক আছে, জলহস্তি। ঠিক আছে, এটা হচ্ছে ওরাং ন্যাশনাল পার্কে জলহস্তির জন্য বিখ্যাত। ঠিক আছে, চলো পরের রাজ্যে কি আছে, বিহার। ঠিক আছে, বিহারে একটাই ন্যাশনাল পার্ক আছে, তাই এখানে মেমোরিটিক দেওয়ার কিছু নেই। বিহার, বিয়ে বিহার, আর বিয়ে বাল্মীকি, এইভাবে তোমরা মনে রাখতে পারো। বাল্মীকি ন্যাশনাল পার্ক, বিহারে কি আছে, না আমাদের বাল্মীকি ন্যাশনাল পার্ক। বলো, ছত্তিশগড়। ছত্তিশগড়ে আছে কিন্তু কটা ন্যাশনাল পার্ক, 3টে ন্যাশনাল পার্ক আছে ছত্তিশগড়ে। সেই 3টে কি কি, না ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তারপর হচ্ছে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, আর হচ্ছে গুরু ঘাসিদাস বা সঞ্জয় ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এই 3টেকে মনে রাখবে কি করবে, কি করে, না এইখানে বলছে দেখো, গুরু ঘাসি ইন্দ্রাবতীকে 36 বিদ্যা দেয় কাঙ্গের ভ্যালিতে। 36 বিদ্যা মানে দেখো, একটা জিনিস আমি বলছি, আমাদের দশমহাবিদ্যা আছে, সেই থেকে আমরা এখান থেকে 36 বিদ্যা বলতে পারি। ঠিক আছে, সেখানে গুরু ঘাসি, ঠিক আছে, একজন ব্যক্তি যিনি ইন্দ্রাবতীকে 36 বিদ্যা দেয়, কোথায় দেয়, না কাঙ্গের ভ্যালিতে। 36 বিদ্যা মানে হচ্ছে ছত্তিশগড়, ইন্দ্রাবতী মানে হচ্ছে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক, গুরু ঘাসি মানে গুরু ঘাসিদাস, আর কাঙ্গের ভ্যালিতে তোমরা বুঝতেই পারছো। ঠিক আছে, আমি আবারও বলছি যে এটাই কিন্তু বেস্ট ওয়ে নয় যে তোমরা মনে রাখতে পারবে, তোমরা এমনি ডাইরেক্ট পড়েও মনে রাখতে পারো, কারো অসুবিধা হতে পারে, এই জন্য আমি এই শর্ট ট্রিক্সটা দিয়েছি। ঠিক আছে, তোমরা যদি নিজেদের মতো আবার কিছু ইম্প্রোভাইজ করতে পারো, তাহলে তোমরা করতে পারো। ঠিক আছে, চলো পরে হচ্ছে গোয়া। গোয়া হচ্ছে মোল্লেম ন্যাশনাল পার্ক। ঠিক আছে, গোয়াতে কি আছে, না মোল্লেম ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এই দেখো মোল্লেম ন্যাশনাল পার্ক, গোয়াতে মোল্লেম ন্যাশনাল পার্ক। আচ্ছা, এইখানে দেখো, যদিও আমি এখানে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আলাদা একটা ভিডিও বানাবো, এখানে দেখো, এটা কেন বলছি তার কারণটা আমি পরে বলবো। সেলিম আলী বার্ড স্যাংচুরি। ঠিক আছে, এই সেলিম আলী, ঠিক আছে, বার্ড স্যাংচুরি ছাড়াও সেলিম আলী ন্যাশনাল পার্ক কোথায় আছে, তোমরা যদি জেনে থাকো, তাহলে তোমরা যখন ভিডিওটা দেখবে তখনই কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, না হলে কিন্তু ভিডিও শেষে কিন্তু তোমরা অটোমেটিক জানতেই পারবে যে সেলিম আলী ন্যাশনাল পার্কটা কোথায় আছে। ঠিক আছে, যখন ভিডিওটা দেখবে পজ করে তোমরা যদি জেনে থাকো, তো তোমরা নিজেরা কমেন্ট করবে, পরে দেখে নেবে যে তোমরা ঠিক করছো না ভুল করছো। চলো, গোয়াতে মোল্লেম ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, পরে হচ্ছে গুজরাট। গুজরাটে হচ্ছে কটা ন্যাশনাল পার্ক আছে, 4টা ন্যাশনাল পার্ক আছে। ঠিক আছে, 4টা ন্যাশনাল পার্ক কি কি, 4টা ন্যাশনাল পার্ক হচ্ছে, প্রথমত হচ্ছে মেরিন ন্যাশনাল পার্ক। ঠিক আছে, গল্ফ অফ কচ, যেটা মেরিন ন্যাশনাল পার্ক, যেটা বললাম হচ্ছে প্রথম মেরিন ন্যাশনাল পার্ক ছিল এটা। ঠিক আছে, তারপরে হচ্ছে ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে ভাঁসদা ন্যাশনাল পার্ক, আর হচ্ছে গির ন্যাশনাল পার্ক। ঠিক আছে, বুঝতে পারছো তো? তাহলে এখানে হচ্ছে
দেখো কিভাবে মনে রাখবে তোমরা, না গিরিশ ভাসছে কালোর ভালোবাসায় মেরিন করছে, ঠিক আছে, আমরা ভালোবাসি, ঠিক আছে, কালোর ভালোবাসায় মানে হচ্ছে কৃষ্ণের ভালোবাসায়, গিরিশ কৃষ্ণের ভালোবাসায় কালো, ঠিক আছে, তাহলে গিরিশ মানে কি কোথায়, না গির ন্যাশনাল পার্ক, ঠিক আছে, ভাসছে হচ্ছে কি ভাসদা ন্যাশনাল পার্ক, কালোর মানে হচ্ছে এই যে ব্ল্যাক মানে কালো, ঠিক আছে, ব্ল্যাক মানে হচ্ছে কালো, ঠিক আছে, ব্ল্যাক বাঘ, এখান থেকে মনে রাখবে ভালোবাসায় মেরিন কচ্ছ, ঠিক আছে, মেরিন কচ্ছ, মেরিন ন্যাশনাল পার্ক, ঠিক আছে, ভালো, পরে যাই, পরে রাজ্য হচ্ছে হরিয়ানা। হরিয়ানাতে হচ্ছে কটা ন্যাশনাল পার্ক আছে, দুটো ন্যাশনাল পার্ক আছে, একটা হচ্ছে কালেশ্বর ন্যাশনাল পার্ক বা কেউ কেউ উচ্চারণ করে কেলসার ন্যাশনাল পার্ক, ঠিক আছে, আরেকটা হচ্ছে কি না সুলতানপুর ন্যাশনাল পার্ক। এইটা কিভাবে মনে রাখবে, আচ্ছা সুলতান মানে আমরা জানি রাজা, ঠিক আছে, সুলতান মানে কে রাজা সম, তাহলে হরির মধ্যে কালেশ্বর সুলতান, হরি মানে কে আমাদের কৃষ্ণ বা বিষ্ণু, মনে রাখতে পারি এইভাবে, কালেশ্বর মানে কে মহাদেব, তাহলে হরির মধ্যে সবসময় বসবাস করে কে না আমাদের শ্রী বিষ্ণু, বা কালেশ্বরের মধ্যে কে বাস করে হরি, ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখতে পারো যে হরির মধ্যে কালেশ্বর সুলতান বা রাজা রূপে বিরাজ করে। হরি মানে হচ্ছে কি হরিয়ানা, কালেশ্বর মানে হচ্ছে কেলসার বা কালেশ্বর ন্যাশনাল পার্ক, আর সুলতান মানে হচ্ছে সুলতানপুর ন্যাশনাল পার্ক, ঠিক আছে, চলো, আচ্ছা এখানে কোন ডিস্ট্রিক্টে আছে দেখো, ম্যাপের মধ্যে দেওয়া আছে কোন ডিস্ট্রিক্টে আছে, কোথায় আছে, কি ব্যাপার, এটা কি ফিচার্সগুলো দেওয়া আছে, ঠিক আছে, চলো, তারপরে হচ্ছে হিমাচল প্রদেশ, ঠিক আছে, হিমাচল প্রদেশে হচ্ছে কটা আছে টোটাল, পাঁচটা ন্যাশনাল পার্ক আছে, ঠিক আছে, একটা হচ্ছে কি সিম্বলপুর ন্যাশনাল পার্ক, ঠিক আছে, সিম্বলপুর ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক, ইন্দ্রকিলা ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি, ঠিক আছে, আর একটা হচ্ছে কি গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। তো এই হিমাচল প্রদেশেরটা তোমরা মনে রাখবে কিভাবে, না হিমাচল প্রদেশেরটা মনে রাখার জন্য তোমাদেরকে কি করতে হবে, না এই যে লেখাটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, এই লেখাটা কি আছে দেখো, হিমাচল হিমালয়ের ইন্দ্রার কেল্লা গঙ্গার পাড়ে, ঠিক আছে, ইন্দ্রা মানে একটা ব্যক্তি বিশেষে তোমরা মনে রাখতে পারো, কেল্লা মানে দুর্গ, ঠিক আছে, আমরা সোনার কেল্লা, সত্যজিৎ রায়ের ফেলুদা পড়েছি, ঠিক আছে, আবার তিতুমির বাঁশের কেল্লা পড়েছি, সেরকম কেল্লা, ইন্দ্রার কেল্লা কোথায় আছে না হিমাচলের হিমালয়ে গঙ্গার পাড়ে, ঠিক আছে, ক্ষীর খেয়ে পিন দিয়ে সিম্বল আঁকে, সে সেখানে কি করে ক্ষীর খায়, তারপরে পিন দিয়ে সে সিম্বল আঁকে, ঠিক আছে, তো আমরা পিন দিয়ে অনেক সময় আমরা ম্যাপে পিন করে রাখি, ঠিক আছে, বা বিভিন্ন আমরা যে ডেলি নোটসগুলো সেগুলো পিন করে রাখি, সেটাই বলছি পিন দিয়ে সিম্বল আঁকে। হিমাচল মানে হিমাচল প্রদেশ, হিমালয়ের গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, ইন্দ্রার কেল্লা মানে হচ্ছে এই যে ইন্দ্রা কেল্লা ন্যাশনাল পার্ক, গঙ্গার পাড়ে এটা ক্ষীর হবে, হ্যাঁ এটা ক্ষীর, এই যে ক্ষীর গঙ্গা, তারপরে হচ্ছে পিন দিয়ে পিন ভ্যালি, সিম্বল আঁকে সিম্বলপুর ন্যাশনাল পার্ক, ঠিক আছে, চলো, পরের কোন রাজ্য আছে, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে হচ্ছে একটা ন্যাশনাল পার্ক আছে কি না বেতলা ন্যাশনাল পার্ক, ঠিক আছে, যে যে রাজ্যগুলোতে একটাই ন্যাশনাল পার্ক আছে সেখানে মেমোরি ট্রিক্স কিছু আমি দিইনি, ঠিক আছে, তোমরা এটা ডাইরেক্টলি মনে রাখতে পারবে আশা করছি, ঠিক আছে, ঝাড়খণ্ডের বেতলা ন্যাশনাল পার্ক, চলো পরেরটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের হচ্ছে কি না পাঁচটা ন্যাশনাল পার্ক আছে, ঠিক আছে, পাঁচটা ন্যাশনাল পার্ক কি কি, আনসি ন্যাশনাল পার্ক, ঠিক আছে, দেখো আনসি ন্যাশনাল পার্ক, তারপরে হচ্ছে বন্দিপুর ন্যাশনাল পার্ক, ঠিক আছে, দেখো বন্দিপুর ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে বান্নর ঘাট ন্যাশনাল পার্ক, এই যে বান্নর ঘাট ন্যাশনাল পার্ক, ঠিক আছে, তারপর হচ্ছে কুন্দ্রেমুখ ন্যাশনাল পার্ক, আর এটা হচ্ছে কি নাগরহোল ন্যাশনাল পার্ক, এই যে নাগরহোল ন্যাশনাল পার্ক। তো এটা মনে রাখবে কি করে, এখানে মনে রাখবে এবারে নাটক আনছি মানে একটা নাটক আনছি, ঠিক আছে, নাটক আনছি কটা না দুটো, একটা হচ্ছে নাগরবন্দি আর হচ্ছে বান্দরের কালো মুখ, দুটো নাটক আনছি, ঠিক আছে, দুটো নাটক আনছি, একটা হচ্ছে নাগরবন্দি, ঠিক আছে, আর একটা হচ্ছে বান্দরের কালো মুখ। নাটক মানে হচ্ছে কর্ণাটক, আনছি মানে হচ্ছে আনসি ন্যাশনাল পার্ক, নাগরবন্দি, ঠিক আছে, নাগরবন্দি মানে হচ্ছে নাগর মানে হচ্ছে নাগরাহোল, ঠিক আছে, বন্দি মানে কি না বন্দিপুর ন্যাশনাল পার্ক, বান্দরের কালো মুখ, ঠিক আছে,
বান্দর মানে হচ্ছে বান্নরঘাট ন্যাশনাল পার্ক, আর কালো মুখ হচ্ছে কি না কুন্দ্রেমুখ, এই যে কুন্দ্রেমুখ ন্যাশনাল পার্ক। ঠিক আছে, চলো এর পরের যে স্টেটটা আলোচনা করা হবে, যা রাজ্যটা আলোচনা করা হবে, সেটা হচ্ছে কেরালা। কেরালাতে মোট যে আমাদের জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে সেটা হচ্ছে ছটা। ছটা ন্যাশনাল পার্ক কী কী না, সেগুলো হচ্ছে আনাইমুদিশোলা ন্যাশনাল পার্ক, এরভিকুলাম ন্যাশনাল পার্ক, মাথিকেত্তান ন্যাশনাল পার্ক, পাম্বাদান শিলান্যাস ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক আর সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, যেগুলো এখানে ম্যাপের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, তো এইখানে আমি যে শর্ট ট্রিক্সটা যেভাবে তোমরা মনে রাখতে পারবে সেটা কি কোনটা না, কানাই মুদি চুপচাপ শিলান্যাস করে পেয়ারা বাগানের কীর্তন দিয়ে। ঠিক আছে, এখন এখানে তোমাদের মনে হতে পারে যে চুপচাপ কীর্তন দিয়ে কিভাবে শিলান্যাস করা যায়, বাট এটা লজিক্যালি হয়তো এর কোনো কিছু মানে তোমরা খুঁজে পাবে না, কিন্তু এটা মনে রাখার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কানাই মুদি, তার মানে আমরা এখান থেকে মনে রাখতে পারি কি, এই যে আনাইমুদি ন্যাশনাল পার্ক। তারপরে হচ্ছে চুপচাপ, চুপচাপের ইংরেজিকে কি সাইলেন্ট বলা হয়, তাহলে চুপচাপের যে সাইলেন্ট, সাইলেন্ট, এই সাইলেন্ট কি থেকে কি এই যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তারপরে হচ্ছে শিলান্যাস করে, শিলান্যাস করছে এই যে শিলান্যাস থেকে হচ্ছে এই যে পাম্বাদান শিলান্যাস ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তারপরে কি আছে না, পেয়ারা বাগানের কীর্তন দিয়ে, পেয়ারা বাগান মানে হচ্ছে পেরিয়ার ন্যাশনাল পার্ক। ঠিক আছে, পেয়ারা বাগান মানে হচ্ছে পেরিয়ার ন্যাশনাল পার্ক। তারপরে কি আছে না, তারপরে হচ্ছে বাগানের, ঠিক আছে, কীর্তন দিয়ে, কীর্তন হচ্ছে কি না, এই যে মেথি কীর্তন। ঠিক আছে, এই হচ্ছে পুরোটা বলা। ঠিক আছে, তো এখন এইখানে কেরালার ক্ষেত্রে আরেকটা বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে কি এরভিকুলাম। ঠিক আছে, তোমরা এইটার সাথে পুরোটা মনে রাখে, কেরালারটা এক্সট্রা তোমাদেরকে যেটা মনে রাখতে হবে না এরভিকুলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে যে রাজ্যটা সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে টোটাল 10টা হচ্ছে আহ, জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে। এই 10টা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কি, এটা হচ্ছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক, ডাইনোসর ন্যাশনাল পার্ক, ফসিল ন্যাশনাল পার্ক, ইন্দ্রা প্রিয়দর্শিনী ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, মাধব, পান্না, সঞ্জয়, সাতপুরা এবং বনবিহার। ঠিক আছে, এইগুলো মনে রাখবে কি করে, এখানে সবগুলো কিন্তু ম্যাপের মাধ্যমে দেওয়া আছে। এটা মনে রাখবে কি করে না, বনের মধ্যে, বন মানে হচ্ছে বনবিহার, মধ্যে সঞ্জয়, মাধব, কানহা, পান্না ও প্রিয়দর্শিনী, প্রত্যেকটা নামই দেখো এক একটা করে কিন্তু কি না আমাদের জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, প্রিয়দর্শিনীর পরেই আছে 5, মানে প্রিয়দর্শিনী ও পেঞ্চ ন্যাশনাল পার্ক। বন্ধু বান্ধব মানে হচ্ছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক। ডাইনোসর, ডাইনোসর ন্যাশনাল পার্ক। ফসিল মানে হচ্ছে ফসিল ন্যাশনাল পার্ক। বাকি ইন্দিরা, কানহা, মাধব, পান্না, সঞ্জয়। ঠিক আছে, আর এটা হচ্ছে সাতপুরা, এখানে কিন্তু আছে। ঠিক আছে, সাতপুরা ন্যাশনাল পার্ক। তো চলো, এটা হচ্ছে মধ্যপ্রদেশ গেল। তারপরে যে রাজ্যটা আসছে সেটা হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র হচ্ছে টোটাল কটা আছে না, ছটা আছে। মহারাষ্ট্রে টোটাল ছটা কিন্তু কি আছে না জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক আছে। এগুলো কি কি, এই যে চান্দেলি ন্যাশনাল পার্ক, গুগামাল ন্যাশনাল পার্ক, নাওগাঁও ন্যাশনাল পার্ক, পেঞ্চ বা জওহরলাল নেহরু ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক আর তাডোবা ন্যাশনাল পার্ক। এইখানে ঠিক আছে, এই যে দেখো প্রত্যেকটাই কিন্তু কি আছে না দেখানো হয়ে গেছে এতে। ঠিক আছে, এখন এইখানে দেখো মনে রাখবে কি করে এটা, দেখো সঞ্জয় চাঁদনি নাওগাঁতে তবলা শেখে। ঠিক আছে, তারপরে একটু ফানি টাইপের হয়েছে, গুটকা খেয়ে পাঞ্জা লড়ে। ঠিক আছে, সঞ্জয় চাঁদিনী, সঞ্জয় মানে হচ্ছে সঞ্জয় ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এই যে এটা। ঠিক আছে, সঞ্জয় ন্যাশনাল পার্ক, এই যে সঞ্জয় ন্যাশনাল পার্ক। তারপর হচ্ছে চাঁদনি, ঠিক আছে, চাঁদনি ন্যাশনাল পার্ক মানে হচ্ছে যে চান্দেলি ন্যাশনাল পার্ক। তারপরে হচ্ছে কি এই যে এই যে নাওগাঁও ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তারপরে আছে কি তবলা শেখে,
তবলা থেকে হচ্ছে যে তবলা থেকে হচ্ছে তাডোবা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। আর বাকি থাকলো কে, না একটা হচ্ছে গুগা মাল আর একটা হচ্ছে পেঞ্চ। এইখানে দেখো এই যে গুটকাতে গুগামাল আর পাঞ্জাতে পাঞ্জালরে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই 6টা ন্যাশনাল পার্ক তোমরা এইভাবে মনে রাখবে। চলো, এরপরে রাজ্য হচ্ছে মণিপুর। মণিপুরে হচ্ছে দুটো ন্যাশনাল পার্ক আছে। একটা হচ্ছে কি, না আমাদের কেইবুল লামজো, যেটা প্রথমেই বললাম যে ওয়ার্ল্ডের মধ্যে যেটি একমাত্র কিসে না ফ্লোটিং ন্যাশনাল পার্ক, মানে ভাসমান ন্যাশনাল পার্ক, যেটা আমাদের এই যে লোকটাক হ্রদের উপরে আছে, ঠিক আছে, মণিপুরে। আর একটা হচ্ছে কি সিরোহি ন্যাশনাল পার্ক, যেখানে এক ধরনের লিলি ফুল পাওয়া যায়, ঠিক আছে, সিরোহি লিলি ফুল, তার জন্য বিখ্যাত। তো মণিপুরে এটা মনে রাখবে কী করে, মণি ও আরোহী কাবুল যাবে, ঠিক আছে, মানে আমাদের যে কাবুল কোথাকার রাজধানী, আফগানিস্তানের রাজধানী, ঠিক আছে, যা আফগানিস্তানে পাকিস্তানের এখন যুদ্ধ চলছে। তাহলে মণি ও আরোহী কোথায় যাবে, না কাবুল যাবে। মণি মানে হচ্ছে মণিপুর, আরোহী মানে সিরোহী, আর এখানে কাবুল মানে হচ্ছে কেইবুল লামজো, ঠিক আছে, মনে রাখতে পারবে। চলো, পরে দেখো মেঘালয়, ঠিক আছে। মেঘালয়ে দুটো আছে। মেঘালয়ে দুটো কী কী আছে, একটা হচ্ছে কি, না বাল পাখরাম ন্যাশনাল পার্ক, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, না আরেকটা হচ্ছে নকরেক, ঠিক আছে, আরেকটা হচ্ছে নকরেক। এখন দেখো এইখানে কিন্তু অনেক সময় প্রশ্ন পড়ে যায়, যেমন এক বছর ডাব্লিউবিসিএস এরকম প্রশ্ন পড়েছিল যে স্যাডেল পিক আন্দামানের কোন দিকে অবস্থিত, ঠিক আছে, এটা হবে দক্ষিণ আন্দামান উত্তর হতো, ঠিক আছে। সেরকম যদি তোমাদের কোনো প্রশ্ন পড়ে যায় যে আহ, দক্ষিণ গারো হিলের পাশে, বা এই যে দেখো সাউথ গারো হিলস, আর এটা হচ্ছে কি পশ্চিম গারো হিলসের, পশ্চিম গারো হিলসে কোন ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে, তখন কিন্তু এগুলো উত্তর দিতে কিন্তু তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। এই যেমন দেখো ওয়েস্ট গারো হিলসে আছে নকরেক, আর সাউথ গারো হিলসে আছে কি বালপাখরাম। এখন এই নকরেক আর বালপাখরামকে মনে রাখবে কি, মেঘা, ঠিক আছে, মেঘা নরকে বেল পাকা খায়, ঠিক আছে। যেহেতু নরকে তো গিয়ে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার থাকে না, কিন্তু তারপরেও কি এখানে মনে রাখার জন্য মেঘা নরকে বেল পাকা খায়। মেঘা মানে হচ্ছে মেঘালয়, নরক মানে হচ্ছে নররেক, আর বেল পাকা মানে হচ্ছে বালফাকরাম, ঠিক আছে, বুঝতে পারছো। চলো, পরের রাজ্য হচ্ছে মিজোরাম, ঠিক আছে। মিজোরামেও দুটো আছে। একটা হচ্ছে কি মুরলেন ন্যাশনাল পার্ক, আর হচ্ছে ফাউনপুই ব্লু মাউন্টেন, ঠিক আছে। কি হয়, না আমরা সবাই এখানে দেখো, এখানে দুটো দেওয়া আছে, একটা হচ্ছে মুরলেন আর একটা হচ্ছে ফাউনপুই, ঠিক আছে। এইখানে দেখো কি হয়, না আমাদের আমরা ফানুস ওড়াই কখন, না দীপাবলির সময়, ঠিক আছে, ফানুস ওড়াই। তো সেখানে বলছে রাম এবং ও মুরলি দুজন বন্ধু তারা, ঠিক আছে, এই দুজন বন্ধু কি করে, ফানুস ওড়ায় কোন কালারের, না ব্লু কালারের ফানুস ওড়ায়। তো রাম ও মুরলি, ঠিক আছে, ফানুস ওড়ায় ব্লু কালারের, বা ফানুস ওড়ায়, ঠিক আছে। মানে ব্লু মাউন্টেন, ব্লু ফানুস মানে হচ্ছে ফাউন পুই ব্লু মাউন্টেন, আরটা হচ্ছে কি, না মুরলি মানে হচ্ছে মুরল্যান্ড ন্যাশনাল পার্ক, আর রাম মানে হচ্ছে শেষে যে মিজোরাম, ঠিক আছে। এইভাবে মনে রাখতে পারো। আমি আরও বলছি যে এটাই কিন্তু বেস্ট ওয়ে নয় মনে রাখার জন্য, তোমরা যদি নিজেদের মতো করে আরও কোনোভাবে এটাকে সুন্দর করে মনে রাখতে পারো তো খুবই ভালো। আর না হলে মিনিমাম এটা তোমরা খাতা পেনে নোটস ডাউন করে রাখো, যাতে তোমাদের পড়ে, আশা করছি তোমাদের এইভাবে কিন্তু হয়ে যাবে 107টা ন্যাশনাল পার্ক মুখস্থের মতো, ঠিক আছে, আর ভাবতে হবে না তোমাদেরকে। চলো, পরেরটা হচ্ছে কি নাগাল্যান্ড। নাগাল্যান্ডে কি ইনটাঙ্কি ন্যাশনাল পার্ক। এটা যদিও একটা ছিল, ঠিক আছে, বানিয়ে দিয়েছি, ঠিক আছে, যদিও এটা অনেকটা বড় আছে, মনে না রাখলেও তোমরা মোটামুটি নাগাল্যান্ড ইনটাঙ্কি মনে রাখবে, ঠিক আছে। তবুও আমি বলে দিচ্ছি এটা, ঠিক আছে। আগেরগুলো একটা একটা ছিল, সেগুলো মনে রাখা সহজ ছিল, ঠিক আছে। এখানে ইনটাঙ্কি নামটা কেমন একটা মনে হচ্ছে না, তো ওই জন্য এটাকে আমি বানিয়ে দিয়েছি। তো নাগাল্যান্ড, নাগা, ঠিক আছে, নাগা মানে একজন ব্যক্তির নাম, ঠিক আছে। নাগা চৈতন্য আছে না, যে সুপারস্টার সাউথ ইন্ডিয়ার, ঠিক আছে, নাগা ল্যান্ড করে কোথায়, না ট্যাঙ্কির উপর,
ঠিক আছে, আমাদের ছাদের উপরে জল ট্যাঙ্কি থাকে, সেই ট্যাঙ্কির উপরে ল্যান্ড করছে কে, নাগা, ইন ট্যাঙ্কি। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে এই যে এইখানে হচ্ছে ইন ট্যাঙ্কি জলপ্রপাত, এই যেটা। পরেরটা হচ্ছে কি ওড়িশা। ওড়িশায় হচ্ছে কি আছে না, দুটো ন্যাশনাল পার্ক আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভিতরকনিকা আর একটা হচ্ছে সিমলিপাল। ঠিক আছে, এখানে মনে রাখবে কি করে, এই যে ভিতরকনিকা আর একটা হচ্ছে সিমলিপাল, এটা মনে রাখবে কি করে, এটা মনে রাখবে হচ্ছে কণিকা আর হচ্ছে সিমলি, পাল নিয়ে ওড়ে। ঠিক আছে, পাল মানে হচ্ছে কি যে নৌকো থাকে, নৌকার পাল। ঠিক আছে, কণিকা ও সিমলি পাল নিয়ে ওড়ে। কণিকা দিয়ে জানো তো ভিতরকণিকা, সিমলি মানে হচ্ছে সিমলি পাল, সিমলি পাল নিয়ে ওড়ে, ওড়ে হচ্ছে উড়িষ্যা। ঠিক আছে, চলো তারপরে আছে কি রাজস্থান। ঠিক আছে, রাজস্থানে কিন্তু 5টা ন্যাশনাল পার্ক আছে। ঠিক আছে, রাজস্থানে সেগুলো কি কি না, প্রথমেই দেখো ডেজার্ট ন্যাশনাল পার্ক, কেওলাদেও ন্যাশনাল পার্ক, মুকুন্দ্র ন্যাশনাল পার্ক, রণথাম্বোর ন্যাশনাল পার্ক, সরিস্কা ন্যাশনাল পার্ক। তো এইখানে দেখো প্রত্যেকটাই কিন্তু এখানে করা আছে, ইন্ডিকেট করা আছে। ঠিক আছে, এগুলো মনে রাখবে কি করে, ঠিক আছে, এখানটা মনে রাখবে হচ্ছে এই শব্দটা দিয়ে করে, রাজা, একজন রাজা। ঠিক আছে, মুকুন্দ জাট, ঠিক আছে, জাট রেজিমেন্ট আমরা জানি। ঠিক আছে, রিক্সা নিয়ে রণক্ষেত্রে কেল্লা ফতে করে। ঠিক আছে, কেল্লা ফতে মানে বিজয়ী হয়। ঠিক আছে, রিক্সা নিয়ে, রথ নিয়ে, রথের জায়গায় রিক্সা। ঠিক আছে, রাজা মানে হচ্ছে রাজস্থান, মুকুন্দ মানে হচ্ছে যে, মুকুন্দ হচ্ছে যে মুকুন্দ্র পর্বত ন্যাশনাল পার্ক। 2 নম্বর হচ্ছে তারপরে হচ্ছে জাট, জাট হচ্ছে যে ডেজার্ট। ঠিক আছে, রিক্সা নিয়ে। ঠিক আছে, রিক্সা হচ্ছে সরিস্কা। ঠিক আছে, তারপরে হচ্ছে রণক্ষেত্রে। ঠিক আছে, মানে রণথাম্বর। হ্যাঁ, এরপরে আছে কেল্লা ফতে করে, কেওলাদেও ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এইভাবে মনে রাখবে, রাজা মুকুন্দ জাট রিক্সা নিয়ে রণক্ষেত্রে কেল্লা ফতে করে। রাজা মানে রাজস্থান, মুকুন্দ, মুকুন্দ পর্বত ন্যাশনাল পার্ক, জাট ডেজার্ট ন্যাশনাল পার্ক, রিক্সা মানে সরিস্কা। ঠিক আছে, রণক্ষেত্র মানে রণথাম্বর ন্যাশনাল পার্ক, কেল্লা ফতে মানে হচ্ছে কেওলাদেও ন্যাশনাল পার্ক। চলো পরেরটা হচ্ছে সিকিম। ঠিক আছে, সিকিম হচ্ছে কি ন্যাশনাল পার্ক, কি কি আছে না, একটাই আছে সিকিমে। আমাদের কি আছে, আমাদের যে উচ্চতম ভারতবর্ষের শৃঙ্গ, ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কি K2 বা গডইন অস্টিন। ঠিক আছে, ভারতের উচ্চতম, কিন্তু ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ সেটা কিন্তু কি এই কাঞ্চনজঙ্ঘা। তাহলে হিমালয়ে এই সিকিমে অবস্থিত কি না কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, আর এই যে K2 বা গডউইন অস্টিন, এটাকে কুইন অফ কারাকোরাম বলা হয়। ঠিক আছে, আমাদের যে আহ, পামির গ্রন্থি আছে, যে পর্বত গ্রন্থি, সেই পামির গ্রন্থি থেকে একটা বেরিয়েছিল পাহাড়। ঠিক আছে, পর্বতশ্রেণী, যার নাম হচ্ছে কি না আমাদের কারাকোরাম পর্বতশ্রেণী। ঠিক আছে, হিমালয়ের সমান্তরালে গড়ে ওঠা ভূমিরূপে আমরা পড়বো। ঠিক আছে, তোমাদেরকে ভারতবর্ষের যখন আমি ফিজিওগ্রাফি ডিভিশনটা বলবো, তখন কিন্তু এইগুলা আলোচনা করে দেবো। ঠিক আছে, চলো পরে হচ্ছে কি তামিলনাড়ু। তামিলনাড়ুতেও কিন্তু 5টা ন্যাশনাল পার্ক আছে। ঠিক আছে, কি কি না, গুন্ডি ন্যাশনাল পার্ক, মান্নার পোসাগড় ন্যাশনাল পার্ক, ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক, মুডুমালাই ন্যাশনাল পার্ক, মুখার্তি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, দেখো এটা মনে রাখবে কি করে, দেখো ইন্দিরা গান্ধী, ঠিক আছে, ভক্ত, ইন্দিরা গান্ধীর ভক্ত গুন্ডা মান্নার সাথে তমালের দেখা, মুখে মালাই নিয়ে। ঠিক আছে, এটা কি হবে না, দেখো প্রথমে বলছি ইন্দিরা গান্ধী, এই যে ইন্দিরা গান্ধী, তাহলে ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক হয়ে গেল। তারপরে আসছে কি, তারপরে হচ্ছে ভক্ত গুন্ডা। ঠিক আছে, গুন্ডা দিয়ে হচ্ছে কি গুন্ডি ন্যাশনাল পার্ক। তারপরে কি আছে না মান্নার সাথে, ঠিক আছে, এই যে মান্নার পোশাক। ঠিক আছে, বুঝতে পারছো তো, তারপরে কি আছে মান্নার সাথে তমালের দেখা হয়। ঠিক আছে, তমালের দেখা, মুখে মালাই নিয়ে, মুখে মানে হচ্ছে মুখার্থী, আর হচ্ছে মালাই হচ্ছে কি মুডু মালাই। ঠিক আছে, বুঝতে পারছো তো, ব্যাস এইটুকু মনে রাখলেই কিন্তু পুরো মনে রয়ে যাবে এটা। আচ্ছা, তারপরে আর যদি তোমরা এটা চাও যে তমালটাকে কেটে দেবো, তাহলে তমালটাকে তোমরা কেটেও দিতে পারো কিন্তু। ঠিক আছে, চলো পরেরটাই যাই। পরেরটা হচ্ছে কি তেলেঙ্গানা। তেলেঙ্গানায় হচ্ছে কটা আছে না, তেলেঙ্গানাতে টোটাল 3টে আছে। একটা হচ্ছে কি না এই যে প্রথমেই দেখো কাশু ব্রহ্মানন্দ, তারপরে হচ্ছে মহাবীর হরিণা বিস্তীর্ণ ন্যাশনাল পার্ক, একটা হচ্ছে স্নুকবাণী,
ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তো এইটাকে মনে রাখবে কি করে, যে মহাবীরের যুগবাণী তেল অঙ্গে ব্রহ্মানন্দ রেড্ডি। ঠিক আছে, তেল অঙ্গে দেখো, যদি কথা বলো যে তেল অঙ্গেটা আমি নাও রাখতে পারো, তাহলে নাও রাখতে পারো তোমরা, শুধু এইটুকু রাখতে পারো যে মহাবীর যুগবাণী, ঠিক আছে, ব্রহ্মানন্দ রেড্ডি। ঠিক আছে, মহাবীরের যুগবাণী করেছিল ব্রহ্মানন্দ রেড্ডিকে নিয়ে। ঠিক আছে, বুঝতে পারছো তো? তাহলে মহাবীর, বুঝতে পারছো, মহাবীর হরিনারায়ণ যুগবাণী মানে শ্রুগমাণি, আর ব্রহ্মানন্দ রেড্ডি কাশু ব্রহ্মানন্দ রেড্ডি। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। চলো, পরেরটা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরাতে কি আছে, দুটো আছে, একটা হচ্ছে ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, আর হচ্ছে বাইসন বা রাজবাড়ি ন্যাশনাল পার্ক। এটাকে মনে রাখবে কি করে, যে লেপার্ড আর হচ্ছে এটা, বাইসনে চেপে রাজা, ঠিক আছে, তীরে ক্লাউডেড লেপার্ড মারে। ঠিক আছে, দেখো বাইসন মানে হচ্ছে বাইসন, রাজা, বাইসন চেপে রাজা মানে বাইসন বা রাজবাড়ি ন্যাশনাল পার্ক। তীরে, ঠিক আছে, তীরে মানে হচ্ছে ত্রিপুরা। ঠিক আছে, এটা মনে রাখতে পারবে, ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক। ঠিক আছে, চলো, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে একটা আছে, তাই আমি আবার বানাইনি, দুধুয়া ন্যাশনাল পার্ক। ঠিক আছে, দুধুয়া ন্যাশনাল পার্ক। তারপর হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কিন্তু 5-6টা ন্যাশনাল পার্ক আছে। ঠিক আছে, ভারতবর্ষের সব থেকে পুরনো হ্যালাই ন্যাশনাল পার্ক, যেটা বর্তমান নাম জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটা আমি আগেই বললাম। তারপর হচ্ছে গঙ্গোত্রী, গোবিন্দ, নন্দা দেবী, রাজাজি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এটা মনে রাখবে কি করবে, না গোবিন্দ গঙ্গায় রাজার মতো স্নান করে নন্দার সঙ্গে জিমে যায় ফ্লাওয়ার্স নিয়ে, মানে ফুল নিয়ে। ঠিক আছে, এটা ফ্লাওয়ার্সের জায়গায় ফুল যদি তুমি লিখে রাখো, তাও তোমাদের সুবিধা হবে বুঝতে, কারণ ফ্লাওয়ার, ফুলের ইংরেজি কি, ফ্লাওয়ার্স। ঠিক আছে, এভাবে মনে রাখতে হবে। গোবিন্দ, ঠিক আছে, মানে গোবিন্দ ন্যাশনাল পার্ক। তারপর হচ্ছে গঙ্গায় গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, রাজার মতো রাজাজি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, স্নান করে নন্দার সঙ্গে, নন্দা দেবী ন্যাশনাল পার্ক, এই যে নন্দা দেবী ন্যাশনাল পার্ক। জিমে যায় মানে হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, ফ্লাওয়ার্স নিয়ে বা ফুল নিয়ে, এটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। ঠিক আছে, প্রত্যেকটাই দেখো এখানে করা আছে। ঠিক আছে, চলো পরেরটাই যাই। ওটা হচ্ছে পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে হচ্ছে 6টা ন্যাশনাল পার্ক আছে। ঠিক আছে, যেটা কি আছে, না বক্সা ন্যাশনাল পার্ক। এটা আরও ডিটেলস, যখন পশ্চিমবঙ্গের আমরা ভূগোল পড়বো তখন আরও ডিটেলসে পশ্চিমবঙ্গ নিয়ে পড়বো, ফিজিওগ্রাফিক ডিভিশন পড়বো, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ঠিক আছে, তোমরা যদি বলো যে প্রত্যেকটা স্টেটের এইভাবে আমি একটা জিকে টাইপের বানাবো, সেটাও যদি তোমরা কমেন্ট করে বলো, তাহলে আমি কিন্তু বানিয়ে দেবো। ঠিক আছে, চলো পরেরটা করি। না পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ হচ্ছে কি, না আমাদের কটা ন্যাশনাল পার্ক আছে, 6টা। বক্সা ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, সিঙ্গলীলা, সুন্দরবন। ঠিক আছে, এখানে কি বলছে, না ন্যাড়া গরুর সুন্দর সিঙ্গার করে মানে কি, সাজায়। ঠিক আছে, বক্স বাজিয়ে পাড়া ঘোরায়, মানে ন্যাড়া কি করে, ন্যাড়া একটা লোকের নাম, আমরা পাড়ায় ঘরে নাম দিই না, যে ন্যাড়া, ঠিক আছে, পাগলা, পাপাই, বুবাই, এরকম। ন্যাড়া কি করে, না গরুকে সুন্দর সিঙ্গার করে। ঠিক আছে, মানে খুব সুন্দর করে সিঙ্গার মানে সাজায়। ঠিক আছে, দিয়ে বক্স বাজিয়ে তে পাড়া ঘোরায়। ঠিক আছে, আমাদের রাঢ় অঞ্চলে যখন আমাদের কালী পুজো বা মকর, ওই সময়টাই কি হয়, কালী পুজোর সময়ে আমাদের এখানে বাঁধনা পরব হয়। ঠিক আছে, এই বাঁধনা পরবে এক ধরনের উৎসব হয়, যেটাকে বলা হয় গরু খোঁটান। ঠিক আছে, গরুকে বেঁধে তাকে ঢোল ঢাক বাজিয়ে তাকে কি হয়, উত্তেজিত করা হয়। ঠিক আছে, সেও বলছে বক্স বাজিয়ে পাড়া ঘোরায় কাকে, না গরুকে। তাহলে ন্যাড়া, ঠিক আছে, ন্যাড়াকে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। গরু মানে গরুমারা ন্যাশনাল পার্ক। সুন্দর, সুন্দরবন ন্যাশনাল পার্ক। সিঙ্গা, ঠিক আছে, মানে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। বক্স বাজিয়ে মানে বক্সা ন্যাশনাল পার্ক, বাজিয়ে পাড়া ঘোরায়, পাড়া মানে কি, এই যে জলদা পাড়া। ঠিক আছে, যদি বলে যে কোন পাড়ায় ঘোরায়, জলদা পাড়ায় ঘোরায়। ঠিক আছে, ক্লিয়ার, চলো। এইভাবে আমাদের কিন্তু যতগুলো স্টেট ছিল 28টা, সেটা হলো। এবারে ইউনিয়ন টেরিটরিতে সাধারণত দুটো আছে, এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর জম্মু কাশ্মীর লাদাখটা আমরা পড়বো। ঠিক আছে, এর কথা হচ্ছে কি, না দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কটা আছে, টোটাল 9টা আছে। ঠিক আছে, ক্যাম্প বে ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তারপরে কি আছে, না গালাদিয়া বে ন্যাশনাল পার্ক। ঠিক আছে,
মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, মিডিল বটন, ঠিক আছে, মাউন্ট হেরিয়াট, উত্তর বটন, ঝাঁসির রানী, স্যাডেল পিক, দক্ষিণ বটন, ঠিক আছে। এইখানে দেখো, যখনই তুমি বটন বা বে শব্দটা শুনবে, ঠিক আছে, তখনই জানবে যে এটার উত্তর কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হবে। যে বে, আর এটা কি, এই যে বটন, মিডিল বটন, সাউথ বটন, ঠিক আছে, আর এটা হচ্ছে কি মিডিল বটন, সাউথ বটন, নর্থ বটন, ঠিক আছে। উত্তর মানে হচ্ছে নর্থ আর সাউথ বটন, ঠিক আছে। স্যাডেল পিক তোমরা এটা সবাই জানো, ঠিক আছে, আন্দামান নিকোবরে। তবুও ঠিক আছে, আমি যেগুলো যেমন মহাত্মা গান্ধী, ঠিক আছে, ক্যাম্প বে, এগুলো নিয়ে একটা বানিয়েছি। যেমন দেখো, মহাত্মা গান্ধী ও ঝাঁসির রানীর ক্যাম্প, ঠিক আছে, স্যাডেল পিকের গলিতে, ঠিক আছে। গলিতে মানে হচ্ছে কি গালা দিয়া, ঠিক আছে। স্যাডেল পিক মানে তোমরা বুঝতেই পারছো যে স্যাডেল পিক ন্যাশনাল পার্ক। ক্যাম্প মানে হচ্ছে ক্যাম্প বে, ঠিক আছে, ক্যাম্প বে ন্যাশনাল পার্ক, এই যে প্রথমে আছে মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক, ঠিক আছে, আর ঝাঁসি রানী ন্যাশনাল পার্ক। বাকি কিন্তু যেগুলো থাকলো সেগুলো হচ্ছে কি, না যে বটন টাইপের, মিডিল বটন, সাউথ বটন, এইগুলো, ঠিক আছে। চলো, পরে আসছি আমরা কি, না জম্মু কাশ্মীর আর লাদাখ। এখানে জম্মু কাশ্মীরে হচ্ছে 3টা আছে আর লাদাখে একটা আছে, ঠিক আছে। জম্মু কাশ্মীরেতে যেটা আছে সেটা হচ্ছে কি, না এই যে 3টা সিটি ফরেস্ট বা সেলিম আলী ন্যাশনাল পার্ক। মনে করো যে আগেও আমি কোথাও একটা বলেছিলাম যে এখানে সেলিম আলী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে, ঠিক আছে, বা যেটাকে আমাদের পক্ষী আলয় বলতে পারি, ঠিক আছে। কোথায় বলেছিলাম তোমরা যদি জেনে থাকো তাহলে এখন কমেন্ট করবে, ঠিক আছে। এটা আমি বলেছিলাম কোথায়, না গোয়াতে বলেছিলাম, ঠিক আছে, গোয়াতে সেলিম আলী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তারপরে হচ্ছে দাচিগ্রাম ন্যাশনাল পার্ক। তারপরে আছে কি, এই যে কিস্তওয়ারা ন্যাশনাল পার্ক। হেমিস ন্যাশনাল পার্ক হচ্ছে কোথায় আছে, না লাদাখে আছে, ঠিক আছে। এই যে লাদাখে হেমিস ন্যাশনাল পার্ক, ভারতের উচ্চতম জায়গায়। তো আমি জম্মু কাশ্মীরেরটা এখানে শুধু করা আছে, বাকি লাদাখেরটা হেমিস তোমরা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। সেটা কি, না দেখো, সেলিম আলী দাচি গ্রামে জমির কিস্তি নিতে যায়, ঠিক আছে। সেলিম আলী একজন লোকের নাম, যে দাচি গ্রাম বলে একটা গ্রাম আছে যেখানে সে জমি বিক্রি করেছিল কিস্তিতে, সে কিস্তিতে নিতে যায়। সেলিম আলী মানে হচ্ছে সেলিম আলী ন্যাশনাল পার্ক বা সিটি ফরেস্ট ন্যাশনাল পার্ক। দাচি গ্রাম ন্যাশনাল পার্ক, জমির কিস্তি মানে হচ্ছে কিস্তওয়ারা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। ব্যাস, এইভাবে কিন্তু টোটাল যে তোমাদের 28টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে টোটাল 107টা ন্যাশনাল পার্ক আলোচনা করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো।